এই লোকটি মেয়েদেরকে কিডন্যাপ করে তাদের শরীরের চর্বি দিয়ে পারফিউম বানাতো। লোকটি পারফিউম বানাতে বানাতে এমন একটি পারফিউম বানিয়ে ফেলে যেটা অমরের থেকেও আলাদা। সে ওই পারফিউমটা দিয়ে সবাইকে বশ করে নিচ্ছিল, কিন্তু লাস্টে সে যেটা করলো এটা দেখে আপনাদের চোখ ভিজে যাবে। তো শেষ অবধি দেখুন এই গল্পটি। আর হ্যাঁ, আজকের গল্পের নাম হলো পারফিউম। তো গাইস, মুভির শুরুতে আমরা জেলখানায় একটি কয়েদিকে দেখতে পাই। কিছু সিপাহী এসে এই লোকটিকে টানতে টানতে বালকনির উপরে নিয়ে আসে। বালকনির নিচে এই শহরের অনেকগুলো লোক জড়ো হয়েছে। এই লোকগুলো তাকে অনেক গালি দিচ্ছে। এরপর জেলের সাহেব কোটাকে এই লোকটির কি শাস্তি হবে সেটা পড়ে শোনাতে বলে। কোটা বলে 2 দিন পর এই লোকটিকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে এই লোকটির হাত পা সবগুলোই ভেঙে ফেলে দেওয়া হবে। আর এই জিনিসটা শুনে শহরের মানুষ অনেকটাই খুশি হয়ে যায়। এই আনন্দের ফলে তারা হই হুল্লোড় করতে থাকে। কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে এই লোকটি কে এবং কেনই বা তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তার দোষটা আসলে এইসব কোয়েশ্চেনের উত্তর জানাতে সিন চলে যায় অনেক বছর আগে, যেখানে আমরা প্যারিস শহরের ফিশ মার্কেট দেখতে পাই, যেটা আমরা বাংলায় বলি মাছের বাজার। এই বাজারে প্রতিদিন অনেক ভিড় হয়, যার কারণে এই বাজারটা খুবই নোংরা। এই বাজারে আমরা মাছ বিক্রেতা একটি মহিলাকে দেখতে পাই। এই মহিলাটি একটি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু এই মহিলাটি তার পা দিয়ে বাচ্চাটিকে লাথ মেরে ফেলে দেয়, কারণ এই মহিলাটি ভাবছে এই বাচ্চাটি মরে গেছে। এর আগেও সে 4টি বাচ্চাকে এভাবেই জন্ম দিয়েছিল, কিন্তু সেগুলো মারা গেছিল। তো যাই হোক, এই মহিলাটি যখন ছেলেটাকে লাথ মেরে ফেলে দেয় তখন এই বাচ্চাটি কান্না করে দেয়, আর বাইরের মানুষেরা তারা দেখতে পায় বাচ্চাটাকে। তারা ওই মহিলাকে অনেক কথা শোনায় যে একটা বাচ্চাকে এভাবে ফেলে দিয়েছো। আর এই বাচ্চাটা হলো সেই বাচ্চা যাকে আমরা মুভির শুরুতে দেখলাম। তার নাম হলো জন। তার কাছে 2টো সুপার পাওয়ার রয়েছে। প্রথমটা হলো তার নাক। সে যে কোনো কিছু ভালোভাবে সুগন্ধ নিতে পারে, সেই জিনিসটা যত দূরে থাকুক না কেন। আর দ্বিতীয়টি হলো জনকে যেই দূরে ফেলে দিত বা তাকে ছেড়ে চলে যেত তাহলে তার মৃত্যু হয়ে যেত। যেমনটা একটু আগে তার মা তাকে ফেলে দিয়েছিল, এর কারণে তার মায়ের মৃত্যু হয়ে যায়। মানে জন হলো এক প্রকার অভিশপ্ত বাচ্চা। এরপর জনের যেহেতু মা মারা গিয়েছে, এর কারণে তাকে অনাথ আশ্রমে পাঠানো হয়। আর এই অনাথ আশ্রমে বাচ্চাদেরকে বিক্রি করা হতো, আর বাচ্চাদের বিক্রি করার পর তারা টাকা পেত। জন এখানে আস্তে আস্তে বড় হতে থাকে। সে একদিন তাদের ব্যাচেলার পার্টির সাথে সে ঝগড়া লাগে, আর এখানে জনকে অনেক ধুলাই দেওয়া হয়। জন একা ছিল, যার কারণে সে মার খাচ্ছিল। এরপর এখানে থাকা একটি বুড়ি এসে জনকে রক্ষা করে ওই বাচ্চাদের কাছ থেকে। তো যাই হোক, এরপর জন বড় হতে থাকে। বড় হতে হতে সে একটু বেশি বড় হয়ে যায়। প্রায় 5 বছরের মতো জন কথা বলেনি, কিন্তু সে নাক দিয়ে সবকিছু অনুভব করতে পারতো এবং বুঝতে পারত। এরপর জনের যখন 13 বয়স হয় তখন তাকে বিক্রি করে দেওয়া হয় একটি লোকের কাছে, আর সেগুলো আবার অনেক টাকার বিনিময়ে। এরপর জন যখন ওখান থেকে চলে যায়, যে লোকটি তাকে বিক্রি করে দিয়েছিল সে ওখানে মারা যায়। আসলে 2টো বাচ্চা ছেলে চোর এসে তাকে মার্ডার করে দিয়ে চলে যায়, আর তার পয়সাও নিয়ে যায়। তো যাই হোক, এরপর জন মনোযোগ দিয়ে কাজ করতে থাকে সারা বছর কয়লা এবং ময়লার ধারে কাজ করতে করতে। এরপর জন ভালো কিছু সুগন্ধ শুনতে পায় এবং ভালো জিনিস দেখতে পায়। এরপর জন তার সবকিছু কাজকে পূরণ করে দিয়ে একটি পারফিউম দোকানে যায়। ওখানে ছিল অনেকগুলো পারফিউম রাখা। ওখান থেকে একটি দোকানি দামি পারফিউমটিকে হাতে নিয়ে সুগন্ধ শুঁকতে থাকে। জন আরো একটা সুগন্ধ শুঁকতে পায়, যেটা একটি মহিলার কাছ থেকে আসছিল। মহিলাটি ফল বিক্রি করে। জন সুগন্ধ শুঁকতে শুঁকতে তার অনেক কাছে চলে যায়। ওই মহিলাটি জনকে ভিক্ষুক মনে করে তাকে কিছু ফল দেয় খাবার জন্য, কিন্তু জন খাবারগুলো না নিয়ে তার হাত ধরে নেয়। এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জনের একটি সুপার পাওয়ার ছিল, যেটা হলো সে যেখানেই থাকুক না কেন সেই সুগন্ধ দিয়ে সে ওই মহিলাটিকে বের করে আনে। মহিলাটি জনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে চিল্লাতেই যাবে, কিন্তু জন তার মুখ ঢেকে দেয় যাতে আশেপাশের মানুষগুলো জড়ো না হতে পারে এখানে। এরপর যখন এই লোকগুলো সাইড হয়ে যায়, সে তার মুখ খুলে দেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি মারা গিয়েছে। কিছুক্ষণ আগে যে সুগন্ধটা পাওয়া যাচ্ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এবার আমরা সব থেকে বড় এবং ধনী পরিবারের এক পারফিউমারকে দেখি। এই পারফিউমারটি লোকেদের পারফিউম কপি করত আর সেটাকে নিজের বলে দাবি করে চালিয়ে নিত। জনও তার দোকানে যায়। সে অনেকগুলো পারফিউম দেখে এবং পছন্দ করে, কিন্তু বালদিনী নামের এক পারফিউমটি সে অনেক পছন্দ করে। এই পারফিউমের সুগন্ধ ছিল অসাধারণ। এরপর জন বলে, এরকম পারফিউম আমিও বানাতে পারবো। এটা শুনে বালদিনী হাসতে শুরু করে। সে বলে, তুমি এরকম কখনোই বানাতে পারবে না। কিন্তু জন তাকে তার সুপার পাওয়ারের বিষয়ে বলে এবং তার অ্যাবিলিটিটা সে বালদিনীকে দেখায়। বালদিনী এটা দেখে অনেকটাই চমকে যায়।
এবং সে জনকে বলে তুমি আরেকটা পারফিউম বানিয়ে দেখাও, যেটা ছিল অমর নামের একটি পারফিউম। এটা বানানো অনেকটাই অসম্ভব, এই পারফিউমটাকে খুবই কম মানুষ বানাতে পারে। কিন্তু এই পারফিউমটাকে জন বানিয়ে বালদিনীকে দেয়। বালদিনী এটার গন্ধ শুকে বুঝতে পারে এটা অসাধারণ একটি পারফিউম আর অনেক পপুলারও। তুমি কিভাবে বানাতে পারলে এই পারফিউমটি? কিন্তু জন বলে আমি এর থেকেও আরো ভালো পারফিউম বানাতে পারবো। জনের এত বেশি ট্যালেন্ট দেখে সে তাকে কিনে ফেলে ওই গ্রিমাল নামের লোকটির কাছ থেকে। এরপর ওই লোকটি ওই জলে পড়ে মরে যায়, যেমনটা কথা ছিল। জনের কারণে পুরো শহরে মানে প্যারিস শহরে বালদিনীর পারফিউম অনেকটাই পপুলার হয়ে যায়। যারা পপুলার শব্দের অর্থ বুঝেন না তাদেরকে বলে দিই, পপুলার হলো একজন ফেমাস, মানে বালদিনীর দোকানটা অনেক ফেমাস হয়ে যায় প্যারিস শহরে। আর এইসব কিছুর ক্রেডিট যায় জনের কাছে। এরপর বালদিনী যেভাবে পারফিউম বানাতো সেটা জনকে সে শিখাতে থাকে। প্রত্যেকটি পারফিউমের 3টি সেট থাকে আর ওই 3টি সেটে 4টি বিভাগ থাকে। আর এই 4 আর 3কে গুণ করলে হয়ে যায় 12টা সেনের সুগন্ধ মানুষ অবশ্যই বুঝতে পারবে। কিন্তু যদি এবার 13 নম্বর পারফিউমারটা যদি কেউ বানিয়ে দেয় তাহলে তাকে কেউ হারাতে পারবে না। জনের কাছে এই কথাটা খুবই মনে লাগে। সে বলে আমি এটা করে দেখাবো, তুমি আমাকে একটু সাপোর্ট করো, আমি 13 নম্বর পারফিউমটা কেউ বানিয়ে দেব। তারপরের দিন বালদিনী 10,000 ফুলগুলোকে অর্ডার করে আনে। ফুলগুলোকে সে তার মেশিনে ঢেলে দেয়, এরপর বোতলে তার সুগন্ধগুলোকে পুড়তে থাকে। তারপরের দিন বালদিনী যখন জনের কাছে যায় তখন সে দেখে জন কাঁদছে। বালদিনী যখন জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তখন জন বলে তুমি মিথ্যে কথা বলেছো, তুমি ফুল দিয়ে এইভাবে পারফিউম বানাও না, তোমার এই আইডিয়াটা একবারে ফ্লপ আইডিয়া। আমি কাঁচ এবং লোহার মতো জিনিসেও ফুলের গন্ধটিকে খ্যাত করতে পারলাম না, মানে ফুলের গন্ধটিকে সে আটকাতে পারলো না। জন এসব কথা বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায়। বালদিনী ভাবে জন তো এই ব্যাপারে অনেক সিরিয়াস হয়ে গেছে, তাকে সত্যিটা জানানো উচিত। এরপর বালদিনী বলে যে আমি কিভাবে পারফিউম বানাই আমি তোমাকে বলছি। আমি পারফিউম বানাই জানোয়ারের চামড়ার রস দিয়ে। বালদিনী জনকে বলে তুমি আমাকে 1000 পাউন্ড দাও আর তুমি এখান থেকে চলে যেতে পারো। জন এখান থেকে চলে যায় 1000 পাউন্ড দিয়ে। জনের যাওয়ার সাথে সাথে এই ঘরটি ভেঙে পড়ে, মানে এই ঘরটা হলো বালদিনীর ঘর, সাথে বালদিনীও মরে যায়। এরপর জন গ্রাস শহরের উদ্দেশ্যে রওনা হয়। সে যাওয়ার পথে পথে দুটো রাস্তা পায়, একটা হলো গ্রামের দিক দিয়ে আর একটা হলো পাহাড়ের দিক দিয়ে। সেই পাহাড়ের দিক দিয়ে যায় এবং একটি গুহায় আশ্রয় নেয়, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ে। এতদিন পর জনের মনে হচ্ছিল সে আজাদি পেয়েছে, কারণ সে এতদিন লোকের আন্ডারে কাজ করে আসছিল, এখন সে নিজের ব্যবস্থা নিজে নিতে পারবে। সে ওই পাহাড়েই ঘুমিয়ে পড়ে। প্রায় টানা 6-7 দিন ঘুমানোর পর তার হালাত খারাপ হয়ে যায়। এরপর আচমকা সে ওই ফলবালি মেয়েটির সুগন্ধ শুনতে পায়। এর কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়েই একটি ঘোড়ার গাড়ি করে একটি রাজকুমারী যাচ্ছিল, আর সুগন্ধটা ছিল ওই মেয়েটারই। আর ওই শহরের সব থেকে সুন্দরী মহিলা হলো ওই রাজকন্যাটি, তার থেকে সুন্দর আর ওই শহরে কেউ নেই। আর ওই রাজকন্যাটাকে পিছু করতে করতে সেই গ্রাস অবধি পৌঁছে যায় জন। তারপর আমরা এই লোকটিকে দেখতে পাই, এর নাম হলো রিচেস, সে এই শহরের ডন। আর একটু আগে যে মেয়েটিকে দেখতে পেলেন মেয়েটা হলো এর মেয়ে, আর ওই মেয়েটির নাম হলো লরা। জন এখানে এই শহরে একটি মহিলার আন্ডারে কাজ করছিল, আর মহিলাটি তাকে খুব শক্ত নজর দিয়েছিল। এবং এখানে জন সুগন্ধ বের করার জন্য জানোয়ারের চামড়া ইউজ করত। এবং একটু আগে যে মেয়েটি তাকে নজর দিচ্ছিল তাকে সে মেরে তার ডেড বডি থেকে চর্বি বের করে সেগুলো দিয়ে পারফিউম বানানোর চেষ্টা করে, বাট এখানে সে অসফল হয় কারণ সে ঠিক মতো বার করতে পারে না। এরপর প্রথমবার হেরে যাওয়ার পর সে হাল ছাড়ে না, আর একজন মহিলাকে সে তুলে নিয়ে এনে মেরে ফেলে, আর তার বডিটাকেও সে জলে ডুবিয়ে রাখে। কিছুক্ষণ পর সেটাকে বের করে ওই মহিলার চুলগুলোকে সে কেটে ফেলে দেয়। তারপর সে মহিলার ডেড বডিটাকে জানোয়ারের চর্বি দিয়ে ঢাকা দিয়ে দেয়। এরপর সে ওই জানোয়ারের চামড়া থেকে আস্তে আস্তে করে চর্বি বের করতে থাকে, আর ওই চর্বি দিয়েই বালদিনী যেরকম ভাবে বলেছিল সেরকম ভাবে সে পারফিউম বানাতে শুরু করে, আর এটাতে সে সাকসেসফুলি হয়ে যায়। এই পারফিউমটাকে সে একটি কুকুরকে দিয়ে চেক করায়, যে দেখে যে এই পারফিউমটা ঠিক মতো কাজ করছে কিনা, আর সে দেখতে পায় এই পারফিউমটা খুব ভালোই কাজ করছে। কুকুরটি এসে তার পারফিউম শুকতে শুরু করে। এরপর জন বালদিনীর কথা মতো 13টা সেট পারফিউম বানানোর চিন্তা করে, আর 13টি পারফিউম বানানো মানে 13 জন মানুষের খুন করতে হবে।
আর তাদের চর্বি দিয়ে এই পারফিউমটা বানানো হবে। এরপর আমরা লরার বার্থডে পার্টি দেখতে পাই। তো পার্টি শেষ হওয়ার পর অনেকগুলো মেয়ে লুকোচুরি খেলছিল। এই সুযোগটার কাজে লাগিয়ে জন এখানে চলে আসে এবং লরার উপরে হামলা করে, কিন্তু লরা এখান থেকে কোনোভাবেই বেঁচে যায়। ওই পার্টির পর দুটো জোড়া মেয়ে হারিয়ে যায়, আর ওই মেয়েগুলোকে নিশ্চয়ই জনই কিডন্যাপ করেছে। জন ওই মেয়েগুলোকে মেরে ফেলে তার দুটো পারফিউম বোতলটা বানিয়ে ফেলেছে, আর এই দুজন মেয়ের লাশ সে শহরের বড় পোলের নিচে সে ফেলে দিয়ে চলে আসে। এরপর পুরো শহরে মেতে যায় যে মেয়েদেরকে খুন করা হচ্ছে বিশেষ একটা কারণে, কিন্তু কি কারণে সেটা তারা জানতো না। ভয়ে তারা তাদের বাড়িগুলোকে তালা দিতে শুরু করে যাতে তারা তাদের মেয়েদেরকে বাঁচাতে পারে। কিন্তু জন এখানে তার পারফিউমের 12টা বোতল রেডি করে ফেলে। মানে ভাই, সে 12টা খুন অলরেডি করে ফেলেছে, এবার আর একটা খুন করলেই হবে। আর ওই খুনটা সে বিশেষ একজনকে করতে চায়, সেটা হলো লরা। শহরে এতগুলো মেয়ের খুন হয়েছে, এর কারণে অনেকগুলো লোক এখানে জজের কাছে এসেছে। জজ তাদেরকে মিথ্যে আশ্বাস দেয় যে লোকটাকে আমরা ধরে ফেলেছি, কিন্তু আসলে তারা ধরতে পারেনি। আর এই খবরটা রিচেসের কাছেও যায়, কিন্তু সে এই খবরটা শুনে মিথ্যে ভাবে আর সে তার মেয়েকে বাঁচানোর জন্য এই শহর থেকে পালিয়ে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন জন লরার সুগন্ধটাকে অনুভব করতে থাকে, আর সে ওই সুগন্ধটাকে পিছু করতে করতে তাদের কাছেও চলে যায়। জন যখন তার বাড়ি থেকে চলে যায় তখন তার পালতু কুত্তা তার বাড়ি থেকে মেয়েগুলোর চুলগুলোকে বার করতে থাকে। কুকুরটি যখন মেয়েগুলোর চুল বার করছিল তখন জনের সাথে একজন কাজ করতো যার নাম হলো দ্রট। সে এগুলো দেখে ফেলে আর সে পুলিশের কাছে এগুলো জমা দিয়ে দেয়। পুলিশ এগুলো দেখে বুঝতে পারে আগে যে মেয়েগুলো মারা গিয়েছে এগুলো হচ্ছে তাদেরই চুল। রিচেস অন্য শহরে যাওয়ার পথে একটি হোটেলে দাঁড়ায়, আর হোটেলে ডিনার করার পর রিচেস তার মেয়েকে চাবি করে রাখে এবং চাবিটা তার কাছে রাখে। কিন্তু সকালে যখন রিচেস তার মেয়েকে দেখতে যায় তখন সে তাকে ডেড বডিতে খুঁজে পায়, যেটা দেখে সে ভীষণ কান্না করে। জন 13টা পারফিউম বানিয়ে ফেলেছিল। এরপর সে সবগুলো পারফিউমকে একসাথে ঢেলে দেয়। কিছুক্ষণ পর ওখানে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। 2 দিন পর তার শাস্তির ঘোষণা করা হয়। দূর দূরান্ত থেকে তার শাস্তি দেখার জন্য লোক আসতে থাকে। এরপর জনকে যখন জেল থেকে বের করানো হয় সে ওই পারফিউমটাকে বের করে নেয়। যখন এই লোকগুলো জনের আসার ইন্তজার করছিল এবং তার শাস্তি দেখার জন্য ইন্তজার করছিল তখন জন আসে একটি রাজকুমারের কাপড় পরে। সে যখন জল্লাদের কাছে যায় তখন জল্লাদ কাঁদতে কাঁদতে তাকে বেকসুর বলে, আর এইসব কিছুর কারণ ছিল ওই পারফিউমটা। সে যখন রুমালের মধ্যে পারফিউমটা ঢেলে ঠিক এরকম ভাবে উড়িয়ে দেয় তখন শহরের সব মানুষ জান্নাতের সুগন্ধ অনুভব করতে পায়। তারা সবাই ধনী গরিব চাষা আশা বাদ দিয়ে সবাই ভালোবাসতে শুরু করে। এই সময়ে জনের মনে পড়ে ওই পলওয়ালির কথা। সে যদি এখানে থাকতো তাহলে তাকেও সে এইভাবে ভালোবাসতো। এইসব ভেবে সে আফসোস করতে থাকে। তখন রাজাও এখানে এসে তাকে মারতে চায়, কিন্তু সেও এই পারফিউমের কাছে হার মেনে যায়, তার কাছে ক্ষমা চায়। এরপর জন ভাবে এসব কিছুর শেষ তো একটা রয়েছে, তাই সে যেখানে জন্ম হয়েছিল সেখানে সে চলে যায় মাছ আড্ডায়। জনের যাওয়ার পর পারফিউমের আসার খতম হয়ে যায় এবং সব লোকগুলো নর্মাল হয়ে যায়। এরপর সে যখন তার শহরে পৌঁছায় যেখানে সে জন্মগ্রহণ করেছিল, ওখানে গিয়ে সে তার পারফিউমটি বের করে এবং সব পারফিউম তার উপরে ঢেলে দেয়। পারফিউমের গন্ধটা এতটা সুগন্ধ ছিল সব মেয়েরা তার কাছে এসে তাকে ছিঁড়ে কামড়ে খেতে থাকে। আর এখানেই মুভিটার এন্ডিং হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মেহনত করেছি এই ভিডিওটাকে বানাতে, তাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর হ্যাঁ, কিছুদিন আগেই আমি আর একটা ভিডিও আপলোড করেছি, সেটা যদি আপনি দেখতে চান তাহলে দেখুন। খুব ভালো একটা মুভিটাতে দেখতে পাবেন একটি প্যারালাইসিস মেয়ে কিভাবে এক সাইকো কিলারের থেকে বেঁচেছিল। মুভিটা এই সাইডে ভেসে উঠেছে, আপনি যদি দেখতে চান তাহলে ট্যাপ করে পৌঁছে যান ভিডিওতে।